ইদানিং অনেকেই কমপ্লেইন করছে তার রিফান্ড দেরি হচ্ছে আসতে। মোস্ট ফাইলগুলো একটু এক্সামিনের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা আইআরএস মিলিয়ে দেখছে যে এখানে যেই ক্লেমটা করা হয়েছে, যেই ডিডাকশনটা চাওয়া হয়েছে, এটা প্রপার কিনা। আইআরএস এর সাথে যত কম সময়ের মধ্যে মানে জরিমানা বা ইন্টারেস্ট যাতে না দিতে হয়। ইদানিং অনেকেই কমপ্লেইন করছে তার রিফান্ড দেরি হচ্ছে আসতে। এই ওয়ান বিগ বিউটিফুল বিলের অধীনে ওভারটাইম নিয়ে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু বছরের মধ্যবর্তী সময়ে বিলটা পাস হয়েছে এবং মধ্যবর্তী সময়ে গিয়ে অনেক এমপ্লয়ার প্রপারলি ওভারটাইম রেকর্ডেড করতে পারে নাই ইন W2 অর ইন পেস্টাবেও ওরা আমরা দেখেছি দুই ধরনের ওভারটাইম আসছে। একটা হচ্ছে প্রিমিয়াম ওভারটাইম আর একটা রেগুলার ওভারটাইম। এখন প্রিমিয়াম ওভারটাইম নিয়ে কথা ছিল, সেটাই আমরা ক্লেম করব। কিন্তু অনেক ট্যাক্স পেয়ার আমাদেরকে জোর করেছে, সে তার হিউম্যান রিসোর্সের সাথে কথা বলেছে। তারা বলছে তোমার ওভারটাইম, যে রেগুলার ওভারটাইম, সে ফর এক্সাম্পল $20,000, এটা তুমি ক্লেম করবে, নট 5,000 প্রিমিয়াম ওভারটাইম। এটার সাথে তোমার ট্যাক্স ফাইলের সম্পর্ক নাই। এবং আমাদেরকে দিয়ে অনেক ট্যাক্স প্রফেশনালকে তারা ইনসিস্ট করেছে এবং আমরা ওটা করেছি, ক্লেম করেছি। এই ফাইলগুলো কিন্তু এখন আটকে গেছে, রিফান্ড দিচ্ছে না। কিছু কিছু ফাইল হয়তো রিলিজ হয়েছে, কিন্তু মোস্ট ফাইলগুলো একটু এক্সামিনের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা আইআরএস মিলিয়ে দেখছে যে এখানে যেই ক্লেমটা করা হয়েছে, যেই ডিডাকশনটা চাওয়া হয়েছে, এটা প্রপার কিনা। আর অনেক চিঠি এসে থাকে, এটা মানে আপনার ইনকাম ইনফরমেশন, মানে আপনি যে ট্যাক্স ফাইল করেছেন এটা আন্ডার রিপোর্ট হয়েছে আপনার ইনকাম। যেহেতু আমরা W2 পাই, 1099 পাই, যেমন ট্যাক্স পেয়ার পায়, ঠিক তেমনি আইআরএসও এটার একটা কপি পায়। এবং আইআরএস যখন ফাইলটাকে, এটা আইআরএস কিন্তু কোনো ব্যক্তি না, কম্পিউটার মেশিন যখন এই ফাইলটাকে ম্যাচ করে এবং করতে গিয়ে মিসম্যাচ পায়, যে ক্লায়েন্টের ইনকাম দেখানো হচ্ছে হয়তো সে 40,000, কিন্তু আইআরএসের রেকর্ডে দেখা যাচ্ছে তার ইনকাম হচ্ছে 60,000, তো 20,000-এর একটা গ্যাপ। তখন আইআরএস একটা চিঠি জেনারেট করে। এই চিঠি মানে বিষয়টা জানার জন্য বা করার জন্য, এবং সে এগ্রি করলো কিনা এটাও জানতে চায়, যে এই ডিফারেন্সটা আমরা যেটা ধরেছি সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, না, এমপ্লয়ারের নাম ঠিকানা দিয়ে দিচ্ছে যে এই এমপ্লয়ার থেকে আমরা একটা W2 অথবা 1099 পেয়েছি এই নাম্বারের, ডু ইউ অ্যাগ্রি। অনেকে হয়তো অ্যাগ্রি করে না, অনেক কিছু হয়তো অ্যাগ্রিয়েবল না, ওই এমপ্লয়ারের সাথে অনেকে কাজ করে নাই, কিন্তু সে ডকুমেন্টটায় সিগনেচারের একটা স্পেস আছে, ওখানে সাইন করে ছোট একটা নোট দিয়ে দিছে, আই ডিডন্ট ওয়ার্ক ফর দ্যাট এমপ্লয়ার। এটা রং। ওই ডকুমেন্টে সাইন করার অর্থই হচ্ছে ইউ অ্যাগ্রি। তুমি যদি ডিসঅ্যাগ্রি করো, ইউ অ্যাড এ সাইন স্টেটমেন্ট। তুমি একটা স্টেটমেন্ট দিবা যে এই এমপ্লয়ারের সাথে তুমি কখনো কাজ করো নাই, অথবা হয়তো কাজ করেছো 2024-এ এবং 24-এই তার সাথে তোমার লাস্ট জব ছিল। অনেক এমপ্লয়ার করে ভুলবশত 25-এও তাকে ক্যারি করে তার নাম ইনফরমেশন, যেহেতু সব ওদের কাছে আছে, ওর নামে একটা W2 ইস্যু করে দিয়েছে এবং হি নেভার ওয়ার্কড। তো এই ধরনের সমস্যাগুলো হয় এবং এগুলোতে আইআরএস সাধারণত যেটা এক্সপেক্ট করে, যে আপনি যদি অ্যাগ্রি করেন দেন ইটস ফাইন, পেমেন্ট অপশান আছে, আপনি সব কিছু অ্যাগ্রি করছেন, যদি ফুল পে করে ফেলতে পারেন করে ফেলেন, অথবা যদি আপনি পেমেন্ট অপশানে ইনস্টলমেন্ট পেমেন্ট প্ল্যান চান, ইউ মে কল আইআরএস। আপনি আইআরএসকে কল করবেন and they will be happy to give you a payment plan.
আমি এই কারণে বলি তারা খুব খুশি হবে আপনাকে একটা পেমেন্ট প্ল্যান দিতে। এই কারণে আপনার যদি ট্যাক্স ডিউ থাকে 1500, আপনাকে পেমেন্ট প্ল্যান দিয়ে ওরা আপনার কাছ থেকে 2500 কালেক্ট করবে। তো ওর জন্য আইআরএস সবসময় পেমেন্ট প্ল্যানকে খুব এনকারেজ করে। তুমি একসাথে দিতে পারছো না, কোনো অসুবিধা নাই, আমাকে একটু একটু করে দাও, এবং 72 মাসের ইনস্টলমেন্ট প্ল্যান দেয়। তার মানে আপনি যদি 2000 টাকা ও করেন, ইউ উইল এন্ড আপ পেইং 8000 যদি ওই 72 মাসের ইনস্টলমেন্ট না হয়। হ্যাঁ, তো ওর জন্য আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে রিকমেন্ড করি যে আইআরএস এর সাথে যত কম সময়ের মধ্যে মানে জরিমানা বা ইন্টারেস্ট যাতে না দিতে হয়।